2024-এর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে আজ, অর্থাৎ 8ই এপ্রিল 2024 সোমবার। ভারতবর্ষ, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য স্থানে এই গ্রহণ দেখা যাবে না, অদৃশ্য। এই গ্রহণ প্রায় 5 ঘন্টা 10 মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে, কারণ ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ রাত্রিবেলা হচ্ছে। আজ রাত 9:12 থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ, আর এই গ্রহণ চলবে মধ্যরাত্রি 2:22 পর্যন্ত। প্রায় 5 ঘন্টা 10 মিনিট স্থায়ী থাকবে এই গ্রহণ। নমস্কার বন্ধুরা, আমি মন, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হলো সূর্যগ্রহণ কখন শুরু হবে, কোথায় দেখা যাবে, সূর্যগ্রহণ চলাকালীন কোন কোন কাজ করণীয়। এছাড়া মূলত যেহেতু রাতের বেলা এই সূর্যগ্রহণ হচ্ছে, তা কিভাবে সম্ভব ও গর্ভবতী মহিলারা এই গ্রহণের দিনে কি করবেন কি করবেন না। চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক। যেহেতু এই গ্রহণ রাতে হচ্ছে, সেহেতু গ্রহণের জন্য অদৃশ্য গ্রহণ, তাই কতটা মান্যতা মেনে চলতে হবে। বন্ধুরা, বছরে এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধে দেখা যাবে। সেই সব দেশগুলি হলো আমেরিকা, কানাডা, আলাস্কা, মেক্সিকো, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই গ্রহণ দেখা যাবে। যখন এই গ্রহণ ক্রিয়া চলবে, তখন এই সমস্ত স্থানে দিন থাকবে। মূলত উত্তর আমেরিকার USA অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই 3টি দেশে বছরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে। সেখানে সময় হবে দিনের বেলা, সেখানে তাদের সকাল অথবা দুপুরের সময় সূর্যগ্রহণ সংঘটিত হবে। অপরদিকে ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে রাত থাকবে, সেখানে তাই সূর্যগ্রহণ অদৃশ্য। সূর্যগ্রহণ সম্পর্কিত যে বিভিন্ন নিয়ম ও বিষয়গুলি রয়েছে, সেগুলো কি মান্যতা রয়েছে, এই বিষয়গুলি এবার আপনাদের বলি। এই বিষয় সম্পর্কে বলি, সূর্যগ্রহণে যে সকল জিনিস আমাদের মেনে চলার কথা শাস্ত্রে আছে, সেগুলি হলো: গ্রহণ চলাকালে কোনো রকম খাবার গ্রহণ করতে নেই। এই সময় এমনকি কোনো রান্না করা থেকেও নিষেধ করতে হয়। এই সময় কোনো প্রকার প্রসাধনী দ্রব্য বা কোনো রকমের তেল ব্যবহার করা উচিত না। এই সময়কালে কোনো রকম পানীয় জল পর্যন্ত গ্রহণ করতে নেই। আর যদিও জল পান করতে হয়, তা একান্তই সেই জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখা উচিত। এর সঙ্গে সঙ্গে গ্রহণ চলাকালীন চুল, দাড়ি কোনো রকম কাটা উচিত না। দাঁত ব্রাশ করা, পরনিন্দা, পরচর্চা, সহবাস ইত্যাদি ক্রিয়া থেকেও বিরত থাকা উচিত। এছাড়াও শাস্ত্রে এটাও রয়েছে, গ্রহণ চলাকালীন কখনোই নিদ্রায় যেতে নেই, অর্থাৎ ঘুমাতে নেই। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই গ্রহণের সময়কালে বিশেষ বিশেষ কিছু নিয়মের কথা বলা রয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে অর্থাৎ ঘরের বাইরে বেরোনো নিষেধ। সূর্যের দিকে বা চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা, সেলাই করা, সবজি কাটা, কোনো কিছু জিনিস ভাজা, গাছের পাতা ছেঁড়া,
কোনো কিছু বিষয় চিন্তা করা, এই সকল কিছু গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে করা উচিত না। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় যত বেশি আপনি ইষ্ট নাম জপ করতে পারবেন ততই আপনার পক্ষে মঙ্গল হবে। এই কারণে গ্রহণের সময় আমরা দেখে থাকি হরিনাম জপ, বেশি বেশি করে কীর্তন করার কথাই বলা হয়ে থাকে। গ্রহণের সময় আপনি শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ এই সকল কিছু করতে পারেন। গ্রহণ চলাকালীন হনুমান চল্লিশা পাঠ ও শ্রবণের কথাও বলা হয়। শাস্ত্র অনুসারে গ্রহণের সময় কোনো রকম পূজা অর্চনা করা নিষিদ্ধ। তবে গীতা পাঠ, শাস্ত্রীয় কোনো বই পাঠ, হনুমান চল্লিশা পাঠ এ সকল কিছু জিনিস আপনারা করতে পারেন। গ্রহণ যদি কোনো স্থানে অদৃশ্য হয়, অর্থাৎ আমাদের এখানে গ্রহণ অদৃশ্য, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা এই সকল জিনিস কি মান্যতা করা উচিত? বলা ভালো, এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে সকল স্থানে গ্রহণের প্রকোপ আছে সেই সকল স্থানে গ্রহণের ক্ষতিকার প্রভাবগুলি পড়তে পারে বা পড়ে। আর যে সকল স্থানে গ্রহণ দেখা যায় না, গ্রহণ অদৃশ্য বা রাতের বেলায় গ্রহণ সম্পন্ন হচ্ছে, সেই সকল স্থানে গ্রহণের যে ক্ষতিকারক প্রভাবগুলো খুবই সামান্য মাত্রায় পড়ে। তাই গ্রহণের এই সকল নিয়মকানুনগুলো অদৃশ্য যে সকল স্থানে, সে সকলে মান্যতা করা বাধ্যতামূলক নয়। তবে যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান, সে সকল স্থানে এই সকল নিয়মকানুন মানতেই হবে আপনাকে। শাস্ত্রীয় বিষয়গুলি আপনাকে মেনে চলা প্রয়োজন। যে সকল স্থানে আবার গ্রহণ দৃশ্যমান, শাস্ত্রীয় মত অনুসারে সেই সকল স্থানে গ্রহণ শেষ হয়ে যাবার পর স্নান করার বিধি রয়েছে। বন্ধুরা, গ্রহণের যে সকল নিয়মকানুনগুলো বললাম তা কিন্তু কখনোই কুসংস্কার নয়। এগুলি সব কিছু শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক সম্মত। এগুলিকে মানা ও না মানা যা সম্পূর্ণই আপনার নিজস্ব বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ।